তারপরে 5 নাম্বারটা বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এগুলো, অর্থাৎ এ বি সি ডি আমাদের কি বলেছে নাকি ক্রমিক সমানুপাতি, আর আমরা কি জানি এ বি সি ডি এগুলো বলেছে ক্রমিক সমানুপাতি। আর আমরা জানি ক্রমিক সমানুপাতি বলতে কি হয়, এ বাই বি, অর্থাৎ প্রথমেরটা বাই দ্বিতীয়টা, তারপরে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, তারপরে তৃতীয়টা বাই চতুর্থটা, এরকমভাবে ডট 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 চলতে থাকবে যতটা দিয়ে দিবে, অর্থাৎ এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এটা আমরা জানি ক্রমিক সমানুপাতি হয়, এটা সমান কে ধরি। তাহলে এখান থেকে আমি এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে লিখতে পারবো। তার মানে এখান থেকে চলে আসছে আমাদের সি সমান ডি কে, আর এখান থেকে বি সমান চলে আসছে আমাদের কি সি কে। এই যে আবার এখান থেকে দেখতে পাচ্ছি সি কে এসে, অর্থাৎ সি সি এর ভ্যালু এখান থেকে ডি কে পেয়ে গেছি, তাহলে সি এর জায়গাতে আমি কি পুট করে দেবো, ডি কে পুট করে দিলাম, আর কে হয়ে আছে একটা, অর্থাৎ বি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে ডি কে স্কোয়ার। সেম এখান থেকে এ সমান আসবে আমাদের বি কে, তাহলে এ আবার দেখতে পাচ্ছি বি, বি এর ভ্যালুটা কত পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গাতে আমি ডি কে স্কোয়ার লিখে দিলাম, আর ডট দিয়ে কে আছে, অর্থাৎ এ এর ভ্যালু তাহলে কত হয়ে যাচ্ছে ডি কে কিউব, আর বি এর ভ্যালু হয়ে যাচ্ছে ডি কে স্কোয়ার, আর সি এর ভ্যালু হয়ে যাচ্ছে ডি কে। এবার কোশ্চেন 1 নম্বরটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ারের সাথে নাকি সেম হবে। এটা আছে তোমাদের সেম 2-এর 3 দাগের মতো অঙ্ক। তাহলে আমি কি করব, বাম পক্ষ লিখলাম, দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমি এ বলতে কত আছে ডি কে কিউব, তাহলে এ এর জায়গায় লিখে দিলাম ডি কে কিউব তার স্কোয়ার প্লাস বি, বি এর জায়গায় আছে ডি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি এর মানে আছে ডি কে তার স্কোয়ার। হয়ে গেল এইটুকুটার কাজ। আর এখান থেকে কারো ভ্যালু জানি না, বি স্কোয়ারও জানি না, সি স্কোয়ারও জানি না, বি আছে এটা, আচ্ছা সি আছে, আচ্ছা বি, এটা বি হবে, তাহলে বি এর ভ্যালু জানি আমি ডি কে, তাহলে ডি কে স্কোয়ার জানি বি এর ভ্যালু তার হোল স্কোয়ার প্লাস সি, সি এর ভ্যালু আছে ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে এখান থেকে যদি ফার্স্ট ব্র্যাকেটটা তুলি তাহলে কী হয়ে যাবে ডি স্কোয়ার আর কে 6 প্লাস এখানকার ডি স্কোয়ার কে 4 প্লাস এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। সেমভাবে এটার ডি স্কোয়ার কে 4 ডি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে ডি স্কোয়ার। এবার আমি এইটুকুটা থেকে কমন নিচ্ছি, কি কমন যাচ্ছে দেখতে পাচ্ছি সব জায়গাতে ডি স্কোয়ার আছে, আর মিনিমাম কে আছে দুটো কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম, তাহলে দুটো এখানে 6টা কে ছিল, দুটো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে আর 4টা, প্লাস ডি স্কোয়ার তো কমন চলে গেছে, এখানে 4টা কে ছিল, এখানে দুটো কে কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে আরও দুটো, প্লাস 1, এটা গোটাটাই কমন। আর এখান থেকে আমি কি কমন নিচ্ছি শুধুমাত্র ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে কে 4 প্লাস এখান থেকে কে স্কোয়ার আর এখান থেকে 1। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি নাকি ডি এখানে স্কোয়ার আর ডি এখানে স্কোয়ার, অর্থাৎ ডি4 থাকছে। আর ব্র্যাকেটে আমি কি করছি, ব্র্যাকেটে ডি4 আর কে স্কোয়ার আর কে4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকলো। এটা কটা আছে কে4 কে স্কোয়ার প্লাস 1, এখানেও আছে দুটো, তাহলে 2। এটা হয়ে গেল আমাদের বাম পক্ষ। এবার করব ডান পক্ষটা।
ডান পক্ষে কি আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে জানি আমি ডি কে কিউব ডট বি বলতে জানি ডি কে স্কোয়ার, বসিয়ে দিলাম, প্লাস বি আছে আবার বি বলতে ডি কে স্কোয়ার ডট সি আছে, সি এর ভ্যালু ডি কে, বসিয়ে দিলাম, প্লাস সি আছে অর্থাৎ ডি কে আর ডি থেকে গেল তার হোল স্কোয়ার সমান, তাহলে গুণ যদি করি ডি স্কোয়ার 3টাকে আর 2টাকে অর্থাৎ 5টাকে, প্লাস তারপরটা ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। তাহলে গোটা থেকে দেখছি ডি স্কোয়ার কমন যাচ্ছে, কিন্তু বাইরে আবার স্কোয়ার আছে অর্থাৎ হয়ে যাবে সেটা d4, আর একটা কে কমন যাচ্ছে কিন্তু স্কোয়ার আছে হয়ে যাবে তার স্কোয়ার। তাহলে আমাদের ব্র্যাকেটে পড়ে থাকবে k4 প্লাস কে প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে সেম চলে আসলো বাম পক্ষ আর ডান পক্ষ, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত লিখে দিব। তারপরে 2 নাম্বারটা, একই মতো করবো 2 নম্বরটাও। বলেছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ারের সাথে সমান দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষ দিয়ে যেটা লেখা আছে, কি লেখা আছে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার আর বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার মানগুলো বসাচ্ছি, বি বলতে আছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি বলতে আছে ডি কে, বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার, প্লাস সি বলতে আছে ডি কে মাইনাস এ বলতে আছে ডি কে কিউব তার হোল স্কোয়ার, প্লাস বি আছে বি বলতে আছে ডি কে স্কোয়ার মাইনাস ডি এর মান জানি না। এবার আমি কি কমন নিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি ডি কমন যাচ্ছে, তাহলে ডিটা কমন নিচ্ছে কিন্তু বাইরে স্কোয়ার ছিল, তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার। তাহলে পরে কি থাকছে, কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার, প্লাস এখান থেকেও আমি ডি কমন নিচ্ছি কিন্তু স্কোয়ার আছে হয়ে যাবে স্কোয়ার, তাহলে কে মাইনাস কে কিউব তার স্কোয়ার, প্লাস এখান থেকেও ডি কমন কিন্তু স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার গোটা লাইন থেকে দেখতে পাচ্ছি আমি সব জায়গাতে ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমেরটায় কি পড়ে থাকছে, কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা ডি স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কে মাইনাস কে কিউব তার স্কোয়ার প্লাস দ্বিতীয়টায় পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার থাকলো। এবার এখানে কি দেখতে পাচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ ফর্মুলা হয় এ স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার ইন্টু কে প্লাস কে স্কোয়ার। আচ্ছা এখানে একবার আমি k4 লিখে দিচ্ছি, তারপরে এটাতে হয়ে যাবে আমাদের কে স্কোয়ার মাইনাস 2 কে ইন্টু কে কিউব প্লাস কে কিউব তার স্কোয়ার অর্থাৎ k6 প্লাস সেম k4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1। তাহলে দেখতে কি পাচ্ছি আমি, ডি স্কোয়ার থেকে গেল, এবার কাটাকাটি করার পালা। তাহলে k4 মাইনাস 2 কে কিউব প্লাস কে স্কোয়ার আর এখানে একটা প্লাস কে স্কোয়ার আছে অর্থাৎ 2 কে স্কোয়ার মাইনাস 2 k4 এই যে প্লাস k6 প্লাস k4, এই যে এখানে একটা k4 আর এখানে একটা k4, তাহলে একবারে 2k4 লিখে দিলাম আর মাইনাস দিয়ে 2k স্কোয়ার প্লাস 1 থাকছে পরে। এবার কাটাকাটি করছি, তাহলে কিছু যাবে, এই যে 2k4 প্লাস মাইনাস 2k4 কেটে যাচ্ছে,
প্লাস 2k স্কোয়ার আর মাইনাস 2k স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে আমাদের ডি স্কোয়ার দিয়ে 1 অর্থাৎ k6, এখানে আর একটা মাইনাস 2k কিউব প্লাস 1, এটা আমাদের পড়ে থাকলো। এবার ডান পক্ষ লেগে করব। কি আছে a মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাহলে a এর মান জানি আমি ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার গোটা লাইন থেকে দেখতে পাচ্ছি ডি আছে, অর্থাৎ ডি কমন নিলাম, কিন্তু বাইরে বেরোলে ডি স্কোয়ার হবে যেহেতু স্কোয়ার ছিল। আর এখানে থাকছে আমাদের কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সেম চলে আসলো, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত হয়ে গেল। এবার 6 নাম্বারটা করব। 6-এর 1 কি বলেছে, এম বাই এ সমান এন বাই বি হয়, তবে দেখায় যে ওই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, এটা দেখাতে বলেছে। তাহলে এখান থেকে আমি একটা লাইন করছি কি, এম বাই এ সমান এন বাই বি সমান কে ধরি, তাহলে একবার কি লিখতে পারবো, এম বাই এ সমান কে আর একবার এন বাই বি সমান কে। তাহলে এম সমান চলে আসছে আমাদের এ কে আর এন সমান চলে আসছে আমাদের বি কে। এবার বাম পক্ষ লিখব, যেটা আমাদের দিয়ে দিয়েছে, কি দিয়েছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা মানটা আগে বসিয়ে নিই। তাহলে এম বলতে কত আছে, এ কে, তাহলে তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, প্লাস এন স্কোয়ার আছে, এন বলতে বি কে আছে অর্থাৎ বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে যেহেতু স্কোয়ার হয়ে আছে, আর এই দিক থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এইটুকুটা থেকে দেখতে পাচ্ছি আমি কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানেও একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কটা পেয়েছি, দুটো পেয়েছি, অর্থাৎ তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার ডান পক্ষ কি দিয়েছিল, ডান পক্ষে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার, একই মতো এ থেকে গেল এম এর মান কত পেয়েছি এ কে, তাহলে বসিয়ে দিলাম, প্লাস বি থেকে গেল ডট এন বলতে আছে আমাদের বি কে তার হোল স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার কি কমন যাচ্ছে, কে, কিন্তু বাইরে আসলে স্কোয়ার হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, আর ব্র্যাকেটে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার বাম পক্ষ আর ডান পক্ষ সেম চলে আসলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত লিখে দিব। তারপরে 2 নাম্বারটা করবো 6-এর। একই মতো বলে দিয়েছিল 6-এর 2-এ এ বাই বি সমান এক্স বাই ওয়াই, তবে দেখায় যে ওটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখান থেকে আমি এরকমই একটা লাইন করে নিচ্ছি, এ বাই এক্স সমান বি বাই ওয়াই, শুধুমাত্র এক্সটা আছে এদিকে উপরে গুণ হয়ে, তাহলে এই সাইডে আসলে নিচে চলে আসবে অর্থাৎ ভাগ হয়ে যাবে, আর বিটা আছে ভাগ হয়ে সমানের এই সাইডে আসলে সেটা উপরে চলে যাবে অর্থাৎ গুণ হয়ে যাবে, ওটাই করেছি। এটা সমান কে ধরে নিব, তাহলে এখান থেকে এ বাই এক্স সমান আসবে কে আর একটা আসবে বি বাই ওয়াই সমান কে, তাহলে এখান থেকে পেয়ে যাব এ সমান এক্স কে আর বি সমান পেয়ে যাব ওয়াই কে। এবার আমি বাম পক্ষ লিখে যেটা দিয়েছে, বাম পক্ষ লিখে দিয়েছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউব, আর ডান পক্ষতে দিয়েছে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব, এই দুটোকে দেখাতে বলেছে প্রমাণ। তাহলে আগে স্টার্ট করি বাম পক্ষ থেকে, তাহলে এ বলতে আছে আমাদের এক্সকে,
প্লাস বি, বি বলতে আছে আমাদের ওয়াইকে বসিয়ে দিলাম, এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর এক্স কিউবটা থেকে গেল। তাহলে এইটুকুটা থেকে দেখতে পাচ্ছি আমি কে কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই ডট, এখান থেকে দেখতে পাচ্ছি কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে এক্স স্কোয়ার, আর এখান থেকে ওয়াই স্কোয়ার, আর এই দিক থেকে এক্স কিউব পড়ে রইল। তাহলে এখানে একটাকে আর এখানে দুটোকে, তাহলে হয়ে যাচ্ছে মোট তিনটাকে, আর এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স কিউব। তাহলে আমি এখান থেকে কি করব, আগে এক্স কিউবকে লিখছি যেহেতু সব গুণ হয়ে আছে, এক্স কিউব কে কিউব আর এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে রাখলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি কি এক্স কে আছে, এই এক্সকে আমি কে লিখতে পারবো এক্স কে তার হোল কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই আর এদিক থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্সকে বলতে আমাদের কি দেখা আছে, এ দেখতে পাচ্ছি, তাহলে এ ডাইরেক্ট এ বসিয়ে দিলাম তার কিউব, আর এদিক থেকে যেটা আছে, অর্থাৎ এটাকে আমি এরকম লিখতে পারবো এক্স প্লাস ওয়াই আগে লিখলাম, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, তারপরে এ কিউব লিখলাম। এটাই আমাকে কি করতে দিয়েছিল, প্রমাণ করতে দিয়েছিল ডান পক্ষে। তাহলে বাম পক্ষ সমান, এখানে ডান পক্ষ বেরিয়ে গেল, একবারে আর ওদিকে কাজ করতে হলো না, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে প্রমাণিত আমাদের। এবার 6-এর 3 নম্বরটা করব। কি বলেছে, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এল মাইনাস এল স্কোয়ার এম এন সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0 আসবে। আচ্ছা, তাহলে এটা দিয়ে দিয়েছে, তাহলে এটা সমান আমি কে ধরি, লিখে দিলাম। তাহলে আসবে আমাদের এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান কে, তারপরে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান কে, আর একটা জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে। তাহলে এখান থেকে কোনাকুনি যদি গুণ করি তাহলে এক্স সমান পেয়ে যাব আমি কে এল এম মাইনাস এন স্কোয়ার, আর এখান থেকে ওয়াইয়ের সমান পেয়ে যাব কে এম এন মাইনাস এল স্কোয়ার, আর এখান থেকে জেড মানে পেয়ে যাব কে এন এল মাইনাস এম স্কোয়ার। হয়ে গেল এটুকুটা। এবার যেটা আমাকে দেখাতে বলেছে সেটা টুকছি, অর্থাৎ বাম পক্ষ লেখে কি দিয়েছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এর মানটা আসবে নাকি কত, 0। এবার দেখছি আসে কিনা। তাহলে এল বলতে এল ডট এক্স বলতে আমরা জানি মানটা এখান থেকে, তাহলে বসিয়ে দিচ্ছি কে এল এম মাইনাস এন স্কোয়ার হয়ে গেল প্লাস এম, ওয়াই আছে ওয়াইয়ের মান জানি বসিয়ে দিচ্ছি প্লাস এন, জেড আছে জেডের মান জানি বসিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার কাজ হচ্ছে আমাদের গুণ করা, তাহলে এল কে এর সাথে এল এম গুণ, অর্থাৎ এল স্কোয়ার কে এম মাইনাস এল কে এন স্কোয়ার প্লাস সেমভাবে এটা গুণ এম স্কোয়ার কে এন মাইনাস এম কে এল স্কোয়ার প্লাস এবার এটার গুণ এন স্কোয়ার কে এল মাইনাস এন কে এম স্কোয়ার। এবার কাটাকাটি করছি, দেখো এল স্কোয়ার কে এম এখানে একটা আছে, আরেকটা আছে এল স্কোয়ার কে এম, এই যে এল স্কোয়ার কে এম, তাহলে এই পার্টটা কেটে গেল। তারপরে এল কে এন স্কোয়ার এখানে আছে, আর এখানে আছে এল কে এন স্কোয়ার কেটে গেল প্লাস মাইনাস, আর এখানে আছে এম স্কোয়ার কে এন, আর এখানেও আছে এম স্কোয়ার কে এন, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে শুধুমাত্র 0, অর্থাৎ এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত।